উনি আপনাদের সাথে আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য আমাদের কাছে চলে এসেছেন। উনি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি মূল্যবান কথা বলবেন। সকলকে ধন্যবাদ। যাই হোক, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমি আবারও আপনাদেরকে যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো বলে দিচ্ছি। আর্মির লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেব ছিলেন এখানের আইন শৃঙ্খলার নেতৃত্বে। উনি যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, আগামী 1 তারিখের ভিতরে আমাদের যে খরচপুর মাদ্রাসা এবং মসজিদের নতুন কমিটি সংস্করণ করে ওনাদেরকে প্রেরণ করতে হবে। এবং এখানে বিতর্কিত যে শিক্ষকরা আছে, মোতামিম সিরাজ সাহেব, এনাম, আশরাফ আলী, বশির, এদেরকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিতে হবে। আমরা নতুন কমিটির মাধ্যমে এগুলি করব। আর আমরা জোরালো ভাবে বক্তব্য রেখেছি, আমাদের যে প্রায় 70 থেকে 80 কোটি 70 থেকে 80 কোটি টাকা ক্যাশ টাকা সহ মালামাল এই অরচপুর স্টেশন থেকে তারা লুট করে নিয়ে গেছে। আমরা এগুলা জোরালো ভাবে উপস্থাপন করেছি। লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেব পুরোপুরি নির্দেশ দিয়েছেন, আমাদের পুলিশ অফিসাররা আসবেন, সরকারি কর্মকর্তারা ইউনিটে আসবেন, তারা তদন্ত করবেন। তদন্ত সাপেক্ষে প্রমাণিত যত আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত ক্ষয়ক্ষতি হরিশপুরের সিরাজ সাহেব সহ হরিশপুরের লোকজন আমাদেরকে সেই ক্ষয়ক্ষতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং তদন্ত প্রমাণ হওয়ার পরে যদি তারা এগুলি পরিশোধ না করে, তাহলে আর্মির অ্যাকশনে আইনগত ব্যবস্থা তারা নেবে। যে মালামাল করে নিয়েছে টাকা পয়সা, তদন্ত সাপেক্ষে তারা 3 দিনের ভিতরে ফেরত দেওয়ার জন্য আর্মি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমরা যেন আমরা ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা নির্যাতিত মানুষ, এই নির্যাতিত মানুষের সাথে প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, আর্মি, যারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। আমরা যেন আর কোন আক্রমণাত্মক ভাবে আইন হাতে তুলে না নিয়ে তাদের সাথে কোনোভাবে আমরা সংঘর্ষে লিপ্ত না হই, সেই কথা কিন্তু আলোচনা হয়েছে। এই কথা আমরা কিন্তু রক্ষা করতে হবে। কারণ মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় থেকে আমরা যারা চেয়ারম্যান লেভেলের কিংবা গণ্যমান্য ব্যক্তিরা আছি, আমরা কিন্তু সবাই লিখিত দিয়ে এখান থেকে এসেছি যে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো কিছু হবে না। আপনারা যারা আজকে সারাদিন এই হরিশপুর স্টেশনে অবস্থান নিয়েছেন, হাজার হাজার জনতা, আমাদের দুঃখে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। এবং আমাদের মাননীয় মানবিক উপজেলা চেয়ারম্যান SFM শাহজাহান মহোদয় আপনাদের উদ্দেশ্যে 2 কথা বলবেন। আমাদের সাবেক চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম কামাল, আমার মামা, উনি 2 কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত, আজকের এই কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রত্যেকে শ্রেণী মতো সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। গতদিন আমরা কি অবস্থায় ছিলাম আর আজকে আমরা কি অবস্থায় হয়েছি। গতদিন যারা এখানে উপস্থিত আছে, অনেক দূর দূরান্তের মানুষ আছে, দেখে নাই এই বিভৎস চিত্র। জন্মের পরে এরকম চিত্র আর কোনোদিন দেখি নাই। তাই সম্মানিত নেতৃবৃন্দ, যুবক ভাইরা, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় গত দিন থেকে আমাদের সাথে খোঁজ খবর নিচ্ছেন, দেখছেন। সন্ধ্যার পরে 7:30টায় উনি আর্মি ক্যাম্পে গিয়ে উভয় পক্ষের লোকজনদের নিয়ে আর্মিদের সাথে আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছেছেন। যে এই সমাধানের কল্পে আজকে আমরা সবাই উভয় পক্ষ থেকে আমরা লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেবের নেতৃত্বে একটা সুন্দর ফয়সালা আসছে, যেটা আপনাদের চেয়ারম্যান সাহেব শুনিয়েছেন। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমরা যে ইজ্জত সম্মান পেয়েছি, যে ফয়সালা হয়েছে, অত্যন্ত সুন্দর ফয়সালা, আমার মনে হয় আপনারা গ্রহণযোগ্য, আমরা আমাদের গ্রহণযোগ্য। আমরা আশা করব এই ফয়সালা মেনে নিয়ে আমরা দূর ভবিষ্যতে যে যে অবস্থায় ছিলাম, আমরা সেই অবস্থায় থেকে আমাদের দ্বারা যাতে আর কোন রকম উশৃঙ্খল খারাপ আচরণ না হয়। আমরা অতীতে যেভাবে ভালো ছিলাম, ভদ্র ছিলাম, ধর্মগিরির একটা সুনাম আছে, এই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে। আপনাদের হাত জোর করে মুরব্বী যারা আছে, ছোট ভাই যারা আছে, তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ধর্মগিরির সুনাম তোমরা অক্ষুণ্ণ রাখবে। এবং এখানে যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগর করতে যারা ব্যবসা করতে আসবে, তাদের সাথে কোন রকম খারাপ আচরণ আমরা করব না। যদি আমরা
খারাপই হইতাম, একটা দোকানও বাদ থাকতো না। কিন্তু আমরা ভদ্রতার পরিচয় দিয়েছি, আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি, তাদের দোকানপাট আমরা ভাঙ্গি নাই। কাজেই যেহেতু আমরা ভাঙ্গি না, আমরা বুক ভরে বড় গলায় করে আমরা লেফটেন্যান্ট কর্নেল সাহেবকে বলেছি যে আপনারা তদন্ত করে দেখেন, ধর্মঘটের লোক একটা লোকও একটা দোকান ভঙ্গ বা এদের ভাঙ্গে নেয়। কাজেই আমরা এই সুনামটা যাতে থাকে। পরিশেষে চেয়ারম্যান মহোদয় সহ উপস্থিত যারা আসছেন, গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবার কাছে সবারই অনুরোধ, আমাদের দ্বারা যাতে কোন রকম আমরা যেভাবে ভালো ছিলাম ভালো থাকবো সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে, এই যে কষ্ট যারা গতকাল কি করেছেন যুবক ভাইরা, অনেকে রক্ত জড়িয়েছেন, অনেকে চিকিৎসাধীন আছেন, হসপিটালে আছেন, তাদের যারা অসুস্থ আছেন, হসপিটালে আছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের অচিরে রোগ মুক্তি করে। আর যারা অনেকে রক্ত রয়েছে, এই রক্ত ফেরত দেওয়ার কোনো কথা কারণ আমরা দিতে পারবো না, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন মাদ্রাসা পেয়েছি এবং মাদ্রাসাতে নতুন করে কমিটি করে আমরা যেইভাবে ভালো মনে করি ইনশাআল্লাহ এলাকার মানুষকে এবং উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর একটা কমিটি উপহার দিব, যেই কমিটি বাকি জীবন আর কোনো আক্রোশের শিকার হবে না। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকাল এই সমস্যা নিয়ে আর্মি ক্যাম্পে বসেছিল এবং একটা সিদ্ধান্ত করে ফেলেছিল আমাদেরকে রেখে। আমাকে যখন রাত 3টার সময় লেফটেন্যান্ট কর্নেল নিমদার সাহেব, ইশরাক সাহেব এবং ইউনূস সাহেব ফোন দিয়েছে যে একটা সিদ্ধান্ত নিয়েছিল আমাদেরকে অবগত না করে। আমি যখন বলেছি যে আমি এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং ধর্মঘটের অন্যান্য গণ্যমান্য ব্যক্তি প্রতিনিধি কেউই নাই, আপনারা এভাবে সিদ্ধান্ত দিচ্ছেন, এটা জনগণকে আমরা কিভাবে মানাবো? এর পরিপ্রেক্ষিতে তারা আজকে আবার সকালে আমাদের সহ আজকের যে সমন্বয় সভা হয়েছে এই সভা থেকে গেল আজকের এই সিদ্ধান্তগুলি, সুন্দর সিদ্ধান্তগুলি এসেছে। যাই হোক, আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সারা জীবন আমরা ধর্মঘট ইউনিয়নের মানুষ, পার্শ্ববর্তী ইউনিয়ন মাধবপুরের চমনি বহরা সহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই মুহূর্তে আপনার সামনে মূল্যবান দুই চারটি কথা বলবেন আমার ছোট ভাই চমনি ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মাহবুর রহমান সোহাগ। আসলে বক্তব্য আপনাদের চেয়ারম্যান দিয়েছেন, সাবেক চেয়ারম্যান দিয়েছেন। কালকে আপনারা অনেক পরিশ্রম করেছেন, ধৈর্য ধরেছেন। আজকে সকালবেলা আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা আপনাদের দাবি দাবা নিয়ে আমরা সেনা ক্যাম্পে যাব। সেখানে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় কালকে সারা রাত কষ্ট করেছেন, প্রায় 2টা পর্যন্ত উনি মিটিং করেছেন। আজকে উনি আমাদেরকে নিয়ে আবার উনি যান, ওনার নেতৃত্বে আমরা অনেক কথাবার্তা বলেছি। আমাদের সকলের প্রস্তাব মাধবপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আগামী দিনে কিভাবে মাদ্রাসা চলবে, কিভাবে আমরা চলবো, সেই কথাটুকু উনি আপনাদেরকে বলবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমরা যা বলে দিয়েছি, আমরা যা ওয়াদা করে এসেছি মাধবপুরের মানুষ, আপনারা সবাই, আমার ইউনিয়নের অনেক মানুষ আছেন, আপনারা এখানে অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ব্যাপারে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় কথা বলবেন, আপনারা সবাই শুনবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাধবপুর উপজেলার গর্ব মানবিক উপজেলা চেয়ারম্যান জনাব SFM শাহজাহান মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই হরসপুর এলাকার ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি, গতকাল এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে ঘটনা গতকাল অভিসারে আমার মোবাইল আমার সাথে ছিল, আমি ছিলাম আরেক জায়গায়, জুমান হয়ে গেছে অন্য জায়গায়। এতে আসলাম 4টার সময়, আসা দেখে অনেকগুলো ফোন। আমি কল ব্যাক করলাম, বিষয়টি এত ফোন কিসের? তখন শুনতে পারলাম দেখেন এই অবস্থা। তারপরে দেখি ডিসি সাহেব ফোন করতেছেন, এসপি সাহেব ফোন করতেছেন, লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ সাহেব ফোন করতেছেন, এই ঘটনা। তখন যাই হোক, ওনাদের সঙ্গে আমার প্রতি 15 মিনিট 20 মিনিট পরে আমার কনভারসেশন হয়, কথাবার্তা হয়, আমরা সব অবগত করি, এখান থেকে জানি, আমরা জানাই বিজয়নগরের জীবিত তাদের সাথে যোগাযোগ করি, কিভাবে একটা শান্তি অবস্থা বিরাজ করা যায়, কিভাবে এই মায়ের দাঙ্গাকে বন্ধ করা যায়। যাই হোক, ঘটনা যেটা ঘটেছে গতকাল আপনারা সবাই জানেন, সবাই অবগত। এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এটা প্রশমিত করা যায়,
শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করা যায়, নিষ্পত্তি করা যায়। এটা নিয়ে গতকাল 7:30 থেকে রাতে 3টা পর্যন্ত আমরা সাজিবাজারে সেনা ক্যাম্পে ছিলাম। সেখানে আমরা আলাপ আলোচনা করেছি। সেনা ক্যাম্পের কর্মকর্তা তাদের সাথে উপস্থিত হচ্ছে। এই এলাকার ছিল না তখন, ইউনো সাহেব ছিল, আমি ছিলাম, আর হয়তো কেউ ছিলেন না, ছিলেন। আর ওই এলাকা থেকে ইউনো সাহেব, ওসি সাহেব এবং চেয়ারম্যান সাহেব ছিলেন, আব্দুল সাহেব ছিলেন এপার। যাই হোক, সবার কথা উনি শুনেছেন। আমাদের একটা সিদ্ধান্ত উপনীত হলাম। সেখানে আমরা একটা চিন্তা করলাম, সিদ্ধান্ত যেটা হইলো সেটা কি বাস্তবায়ন করতে গেলে এই এলাকার জনসাধারণের প্রতিনিধি আমাদের দরকার। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সিদ্ধান্তটা আমরা এখন করতে পারবো না, বাস্তবায়ন করা যাবে না। এই এলাকাতে 5 জন, ওই এলাকাতে 20টা 5 জন, এই এলাকার চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যান, তাদের নেতৃত্বে 5 জন করে আমরা ওইখান থেকে আমরা চাইলাম। যাই হোক, আমরা এখান থেকে নেতৃবৃন্দ গিয়েছেন। আজকে সকালে আবার 11:30 থেকে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর প্রায় 2টা পর্যন্ত সেই আলোচনা চললো এবং একটা সুন্দর নিষ্পত্তি হলো। শান্তিপূর্ণ অবস্থা যাতে আমাদের বিরাজ করে। ঘটনা ঘটেছে, এখন আমরা যে পাল্টা ঘটনা ঘটাই এটা বিচার হলো না, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতে হবে। তাই সেখানে সিদ্ধান্তগুলো হয়েছে, চেয়ারম্যান সাহেবরা শুনাইছেন। এখন সেই শান্তির অবস্থা বিরাজ করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দায়িত্ব, আমাদের এই এলাকার নেতৃবৃন্দ নিয়েছেন, ওই এলাকার নেতৃবৃন্দ ওই এলাকার শান্তির দায়িত্ব নিয়েছেন। কাজে সবাই মিলে আমরা এই কাজটুকু করবো। আর যে ঘটনা ঘটেছে সেটাতে বলা হয়েছে, এটা চেয়ারম্যান সাহেব বলছেন 3 দিনের মধ্যে যার যেটা আছে মাইকিং এ করা হবে, যার যেটা আছে সেটা ফেরত দিবে। যদি ফেরত না দেওয়া হয় সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা সামরিক কায়দায় তাদের একটা পদক্ষেপ উনারা গ্রহণ করবেন। ওসি সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে এই এলাকা আসবেন, প্রতিটা এলাকা প্রতিটা কোন দোকান কিভাবে ক্ষতিগ্রস্ত হলো উনি রেকর্ড করে সেইভাবে আইনানুগ ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা চাই সবকিছু আইনের মাধ্যমে হোক, আমরা আইন হাতে নেব না। সবাই আমরা শান্তির পক্ষে, আমরা চাই সবাই শান্তিতে বসবাস করতে চাই। ঘটনা ঘটেছে, আইনের মাধ্যমে এটা সমাধান হবে। এবং আজকে যে সিদ্ধান্তটা হয়েছে, আমি মনে করি এই এলাকার মানুষ কারো কোনো আপত্তি থাকার কোনো কারণ নাই। কারণ উদ্দেশ্য আমাদের একটাই, এলাকায় শান্তি স্থাপন করা। যে মাদ্রাসাকে নিয়ে কেন্দ্র, সেই মাদ্রাসার একটা স্থায়ী রূপ দান করা, সেটা একটা ব্যবস্থা গ্রহণ করা, সেটা হবে। সেটা আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ক্ষতিগ্রস্ত আপনারা অনেকে হয়েছেন, আমি দেখেছি প্রতিটা দোকান আমি হেঁটে হেঁটে দেখেছি, আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। এক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের মনে শান্তি দেয় সেটাই বড় কথা। আর যদি ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মাল যারা নিয়েছে তারা যদি ফেরত দেয় আল্লাহর রাস্তে, যদি তাদের ভালো লাগে আর মন ভালো থাকে ফেরত দেয়, তাহলে তা পাইতে পারেন যতটুকু পান। আর না হলে সেটা আইনানুগ ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা চাই আপনার সব ভালো থাকেন। আমরা চাই পরবর্তী সময় যে আর কোনো সময় এই ধরনের দুর্ঘটনা আর পরিকল্পিতভাবে আর না হয়। আমরা একটা কথা আমরা বিশ্বাস করি, পরস্পর স্টেশন, পরস্পর গ্রামটা কিন্তু এখানে না মৌজা, এখানে বিজয়নগরে স্টেশনটা এখানে, পরস্পর বাজারটা এখানে, কাজে হরিশপুর মাদ্রাসাটা এখানে আমাদের মাধবপুরে। তাই বলে আমরা বিজয়নগর এবং মাধবপুর আমরা কিন্তু মানুষ কিন্তু পারস্পরিক ভাবে আমরা সমাজবদ্ধ, ঠিক না? ওই এলাকার মানুষ এখানে আসে, আমরা ওইখানে যাই, আমরা সমাজবদ্ধ। কাজে অতীতে যেভাবে স্বাভাবিক জীবন যেমন আমরা সবাই মিলে করতাম, আর আজকের থেকে আবার সেইভাবে আমরা স্বাভাবিক জীবন যেমন সবাই করবে। ওই এলাকার মানুষ এখানে আসতে কারো কোনো এই ধরনের তাদের প্রতি বিদ্রুপ থাকবে না, আক্রমণের কথা থাকবে না। এবং সবাই যেন আমরা পারস্পরিক ভাবে যে সম্পর্ক আমাদের ছিল থেকে সেই সম্পর্ক যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আমরা সবাই এক কথা তো, আমরা সবাই এক মাইনে চলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, ভবিষ্যৎ আমাদের সুখের হোক, শান্তির হোক, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথাগুলো শেষ করি। পরবর্তী সময়ে যখন যেটা হয় আপনার চেয়ারম্যান সাহেব অবগত থাকবেন, আপনাদের এলাকার নেতৃবৃন্দ যারা অবগত থাকবেন, আমরা অবগত থাকবো। প্রয়োজন আপনাদের পাশে আমরা সবসময় থাকবো, সবসময় পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, যে ভাইয়েরা আমাদের মারাত্মকভাবে আহত হয়েছে
যারা হসপিটালে আছেন কিংবা যারা চিকিৎসাধীন অবস্থা আছেন, আমরা আমাদের ধর্মঘট ইউনিয়ন তথা চমনি এবং সর্বস্তরের মানুষ তাদেরকে যে যেভাবে পারেন আর্থিকভাবে সহযোগিতা করবেন, আমরা নিজেরা করতেছি। আপনাদের সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল। ধন্যবাদ। এবং আজকের এই সবাই এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই বাড়ি ঘরে যান, কুশল টুশল করে আবার বিকেল বেলা স্টেশনে আসবেন। ধন্যবাদ সকলকে।